খবর জানেন? লীলাবতী সরকার আর খলিল ভাই যে এক হয়ে গেছে। এই ঘটনা তো তুমিই ঘটেছ। না, বাঁকা ভাই। লীলাবতী সরকার যাতে সুলেমান মৃধার হাতে চইলা না যায় সেই জন্য। তুমিও সরাও, খলিলরে সরাও। তুমি যখন বুঝতে পারছো খলিল আমার আর ভাইজানের মধ্যে ঝামেলা পাকাইছে। আমি খলিল ভাইরে দূরেই রাখি। একই পরিষদের মেম্বার হওয়ায় কথা কওয়া লাগে, আর কোনো উপায় থাকে না। এটা অবশ্য ঠিকই কথা কইছ। বিরোধ কখনো প্রকাশ করতে হয় না, গোপন রাখতে হয়। আর প্রকাশ করলে তৃতীয় পক্ষ সুযোগ নেই। জি, আমাকে এখন সুলেমান মৃধারে ঠেকান লাগবে। ওটা হয়ে যাবো, ওটা হয়ে যাবো। তোমার বৈরম খার কি অবস্থা? সে সুলেমান মৃধার লোকে কাম করবো না, নিষেধ করে দিছে। তাইলে কিছুদিন ওরে গা ঢাকা দিয়ে থাকতে কও। সেইটার দরকার হবো না ভাইজান। বৈরাম খা কইছে সুলেমান মৃধা এখন দন্তহীন বাঘ, খালি হালুম আলুমে করবো, কাউরে কামড় দিতে পারবো না। না 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 না, ভুল ধারণা। বৈরম খার ভুল ধারণা। প্রতিপক্ষরে এত হালকাভাবে নেওয়া কিন্তু ঠিক না। একটা জিনিস মাথায় রাখতে হবে, পচা সামগ্রী কিন্তু পাকা। সুলেমান মৃধার সব লোক কিন্তু সুলেমান মৃধার সাইডা যায় নাই। কিছু লোক তার সাথে এখনো আছে। তাদেরকে নিয়ে সুলেমান মৃধার ঘুরা দাঁড়াইতে বেশি সময় লাগবে না। কইছিলাম পাগলা কয় আপনার কাছ থেকে এখন সরা যাইব না আম্মা, যেহেতু আমি আপনার কাছ থেকে যাইতেছি না। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এই রাগে সুলেমান মৃধা আপনার ক্ষতি করতে পারে। হ্যাঁ, কথাটা খারাপ হয় নাই। এই কাম করতে পারে, বৈরাম খাই কাম করতে পারে। অনেক জি ভাই, চেয়ারম্যান ম্যাডাম দিকে সবসময় খেয়াল রাখবি। সুলেমান মৃধা কিন্তু জেল থেকে বাড়িছে, ঠিক আছে? কোনো ক্ষতি যেন না হয়। ওই হিসাব আমি আগে থেকে করে ফেলেছি ভাই। ভেরি গুড। আর একা একা তোর ম্যাডামটা ছাড়বি না, ঠিক আছে? জি। সাথে সাথে থাকবি, একটু বাইরে যাবি। তোমার লোক কিছু কথা আছে, এই জন্য সরাই দিলাম। বুঝতে পারছি। হ্যাঁ, আজ তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিব কত? তালাক দিতে চাইতেছেন? হ্যাঁ, আচ্ছা কি কম না কম, 150-200 মানুষের সামনে কবুল করে দায়িত্ব নিয়েছি, আমি কি তালাক দেন লিখে? হ্যাঁ, আচ্ছা দিবা করা যায়। ওরা কি একটা বাচ্চা দত্তক নিয়ে দেব নাকি? পুরো পাড়ার সোনা বানাচ্ছে না, ওর একটা বাচ্চা দত্তক দিতে যেতেছে। জমজ বাচ্চা হয়েছে, কয় একটা পালাই কঠিন, দুইটারে কেমনে বানবো। আমারও কইলো যে আপনি তো ছেলে মেয়ে নাই, আপনি একজনটা নিয়েছেন। আমি তারা বলছি যে আমি নিলে 2জনই নিব, জমজ বাচ্চা 2জন নিব। সেই ব্যাপারে আবার তার কথা আছে, স্বামী গেছে, আমার সাইডের স্বামী নাই। আমি যদি 2 বাচ্চা দিয়ে দিই তাহলে আমার অবলম্বন কি, আমার থাকে কি? কিছুই তো নাই। আমি এখন দোটানায় আছি, এখন জমজ বাচ্চা নিব, একই রকম চেহারা, আমার ঘরে বড় হইব, আবার ওইখানে বড় হইব। জিনিসটা বড় হইলে মানে ভালো দেখা যাইতেছে না। তা তো ঠিকই। না তো ওটাই স্বাভাবিক। জামাই মরে গেছে, মহিলার তো একটা অবলম্বন দরকার। 2টা বাচ্চারা যদি দিয়া দেয় তাহলে তার অবলম্বন কি থাকলো? কিছুই তো রইল না। যার একটা বাচ্চা পালন করারও সামর্থ্য নাই, আল্লাহ তারে 2টা সন্তান দিয়েছে। আর আপনারে দেখেন 10-10টা বাচ্চা লালন পালন করার সামর্থ্য আছে, অথচ একটা বাচ্চাও দেয়। তাই আপনি আগে ভাবিল আগে কথা বল। আরে কেমনি কমু, এমন তো সেইটা আছে, তুমি গিয়ে কথা কম না। আপনি কইতে গেলে অবশ্যই কম। আর বাচ্চা দত্তক নিতে হইলে নিজের গ্রাম থেকে নিয়ে আনবে, দূরের কোনো গ্রাম থেকে নিয়ে। তা না হইলে কখনো বাচ্চা নিজের মনে হইব না, মনে হইব যে এই গ্রামেরই কারো বাচ্চা। বুঝতে পারছি? ভালো কথা কইছো তো। তুমি একবার একটু আসমান লোক কথা কম। ঠিক আছে, কমনে কাজ করো, যে আলমার মধ্যে চেক বইটা আছে না, ওটা দিতে বলো। আমি তো চিন্তা করছিলাম
একদম বাজার সাথে কিছু করবো না, খোঁজ খবরও নিব না, টেলিফোনও করবো না, কিন্তু মনের মধ্যে খোঁজ করতেছে। ভালো হয় একটু সাহস সঞ্চয় করে বাড়ির ভিতরে ঢুকে যান। প্রথম প্রথম একটু চেঁচামেচি চিল্লাচিল্লি করলেও বাড়ির ভিতরে ঢুকে গেলে আর কিছু করবে না। আমি 200% নিশ্চিত কিছু করবো না, তারপরে একটু কমেডি করতেছি, আজকে আমি করতেছি, বুঝো না? আগে তো আরো বেশি ফাইজলামি করতাম, এখন কমাই দিছি, কিন্তু মাঝে মধ্যে আবার বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।